হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আমি জলতরঙ্গ চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কত সুন্দর একটা মরিচ ক্ষেত। এটাকে আমরা কাঁচা মরিচও বলি, আবার অনেকে লঙ্কা মরিচও বলে। হ্যাঁ, তো আমরা যে নামে ডাকি না কেন, ঝাঁজ কিন্তু একই। তো আসলে এক জায়গায় আসছিলাম, মরিচ ক্ষেতটা দেখে অনেকটা ভালো লাগলো। সত্যি বলতে কি, এই মরিচ ক্ষেতগুলো আমার না, এটা আরেকজনের, কিন্তু আমারই বলা চলে। কারণ নিজের লোকেরই তো সেখান থেকে আর কি ভিডিওটা করলাম। আজকে দেখলাম মরিচগুলো একদম তরতাজা সতেজ হয়ে আছে। তো ভাবলাম যে এখান থেকে এক ধরনের একটা ভিডিও করি, দেখা যাক বন্ধুদেরকে দেখানো মানে যায় কিনা, বা সবাইকে একটু দেখাই। শুধু শুধু আমি একলা মজা নিব কেন? এই মরিচ ক্ষেত থেকে সবাই একটু মজা নেন। হ্যাঁ, যেহেতু আমরা ব্লগার, আর ফেসবুকে একটা নাম দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা যেখানেই যাই আসলে প্রতিটা সময় প্রতিটা ইসেই আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, কে কোন জায়গা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ভালোবাসাটা দিয়ে আসতে পারি। একটা মরিচ তো পুরো খাড়া হয়ে আছে, এই মরিচটা অনেক স্বাদ হবে মনে হয়। তো অবশ্যই এই মরিচটা আমি ঠিকই ছিঁড়ে নিয়েছিলাম, নেওয়ার পরে রান্না বান্না হয়েছিল, পোলাও বিরিয়ানি করা হয়েছিল, তখন এটা আমি মনের সুখে চাবায় খাইছিলাম। হ্যাঁ, খুবই ভালো লাগছিল এটা। তো আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলো মানে অনেক সুন্দর লাগলো। একটা লোক বসে আছে, আমার ভিডিও করা দেখতেছে। তো দেখতে থাকুক, সমস্যা নাই, আমিও ভিডিও করতে আসি। মানে বিভিন্ন ধরনের মরিচ, এই দেখেন এখানে। এটা মানে সাদা মরিচ, এটা সাদা বলতে কি একটা সবুজ কালার। আবার আরেকটা গাছের মধ্যে দেখছি আমি মানে একটু কালো কালার, মানে খুব ভালো লাগে। আর আমাদের গ্রাম অঞ্চলে বুঝছেন, এই যে গরমের সিজন আসতেছে না, এখন যদি বাসায় পান্তা ভাত থাকে, হ্যাঁ, পান্তা ভাত, কাঁচামরিচ আর একটা পেঁয়াজ, একটা দাঁড়া গাছ, এটাও অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়, এটাও ছিল। তো ভাবলাম এটারও একটা ভিডিও করে নেই। ইনফ্যাক্ট খুবই ভালো লাগলো। পরিশেষে হাই, সবাই কেমন আছেন একটা হাই দিয়ে দিলাম, না আসলেই নয়। তো আসলে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ ছিল, আর মরিচ ফুলগুলা খুব সুন্দর ছিল। আর এই যে বেগুন, ক্যারে তুই এরকম একদম বেঁকা হয়ে আসিস কিসের জন্যই? একটু সোজা হইতে তো পারতি, মালিকটার একবারই বানায় দিলি না, একটু সোজা হ। বেগুন ফুলগুলো দেখেন খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগে বেগুন ফুল। আরও কয়েকটা আশেপাশে গাছ ছিল, তো ভাবলাম এটারও একটা ভিডিও করে নিই। আসলে এখানে এরিয়াটা অনেক বড়, মরিচ ক্ষেতের মোটামুটি অনেকটা বড় এরিয়া নিয়ে মরিচ গাছগুলো লাগাইছে। এর আগেও লাগাইছিল, আমি একবার নিয়ে আসছিলাম। বন্ধুরাই দেখেন লেবু ফুল, হ্যাঁ, খুব সুগন্ধময় একটা গ্রান লেবু ফুলের। লেবু ফুলগুলো দেখতে সুন্দর। আর এখানে একটা লেবু আসিল, আমি কয়েকটা লেবু নিয়েছিলাম এখান থেকে, ভালোই লাগছিল লেবুগুলো, একদম দেশি জাতের লেবু। এই লেবুগুলোর যে আলাদা একটা গ্রান আছে না, এই গ্রানটা আরও বেশি মানে সুস্বাদু করে তোলে খাবারের সময় আর কি। আপনি যদি লেবু, আর লেবু তো বুঝতে পারতেছেন ভিটামিন সি প্রচুর পরিমাণে নিলাম।